দুইটা কিডনি তার ড্যামেজ, একেবারে তাকে ঘর থেকে বের করতে হয়, ধরে 2-3 জন ধরে বের করতে হয় এবং ধরে ঢুকাইতে হয়। আর প্রতি সপ্তাহে 3 বার ডায়ালিসিস করতে হয়, যেটা এই পরিবার একেবারে অসহায় আপনার পরিবার। স্বামী অসুস্থ, এরপরে হচ্ছে ছেলে মেয়ে ছোট, এখন এই এই অবস্থা আপনার সংসার কিভাবে চলতেছে? সংসার চলতেছে ভাই, আমার সবাই সাহায্য করতেছে, অনেকেই সহযোগিতা করছে, অনেকেই সাহায্য করে, এখনো তো করতেছে। 10,000 টাকা অনুদান মোজাহির মোল্লার চিকিৎসা বাবদ তুলে দেওয়া হলো। এবং আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা চর হাজীগঞ্জের চর অমরাপুর চলে এসেছি আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি অসহায় পরিবারের জন্য 1 মাসের খাদ্য সহায়তা নিয়ে। তো আসলে আমরা এখানে এসেছি মুজাহার মোল্লা ভাইয়ের বাড়িতে, চর হাজীগঞ্জ হাই স্কুলের সামনে। আপনি স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছেন, তার অবস্থা খুবই ভয়াবহ। তো আমরা আসলে নিজেরা মুখে কিছু বলবো না, তার এলাকার মানুষ আছে আমাদের সাথে উপস্থিত, এবং হচ্ছে তার স্ত্রী আছে, তাদের কাছে আমরা জানবো আসলে তার কি সমস্যা। নুরুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। হুজুর, আপনার এলাকারই তো সে, আসলে দীর্ঘদিন যাবৎ সে অসুস্থ, এবং তার বর্তমান আপডেট যদি একটু জানাইতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চর হাজীগঞ্জ হাই স্কুলের সামনে চরমরাপুর উসমানিয়া জামে মসজিদের ইমাম। আমার বাড়ি এখানে স্থানীয়। আমি 10 বছর যাবৎ এই মসজিদে খেদমত করছি। তো সেই সুবিধার্থে এই মুজাহার মোল্লার সাথে আমার খুব আত্মীয়তার বন্ধন ছিল। আমরা যে কোনো দিনই কাজে আমরা একসাথেই অগ্রসর হইতাম, একসাথে যাইতাম। তো এই অবস্থায় হঠাৎ করেই তার কিডনির সমস্যা ধরা পড়ে। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে 2টা কিডনি তার ড্যামেজ, একেবারে তাকে ঘর থেকে বের করতে হয়, ধরে 2-3 জন ধরে বের করতে হয় এবং ধরে ঢুকাইতে হয়। আর প্রতি সপ্তাহে 3 বার ডায়ালিসিস করতে হয়, যেটা এই পরিবার একেবারে অসহায় পরিবার। ব্যবসা করতো, ব্যবসা বন্ধ হয়ে গেছে। তো হীনমনস্থ অবস্থায় এখন তাদের সংসার চলতে একেবারেই কষ্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি। বিশেষ করে আমার ভাই, ওই যে আরেক ভাই আছেন, তো ওনারা যারা আছেন তাদের প্রতি আমার দোয়া রইল, এই পরিবার পক্ষ থেকেও দোয়া রইল। আসসালামু আলাইকুম। তো দর্শক, আসলে আমরাও এর আগেও আসছিলাম, আমাদের সাথে আসছিল আমাদের আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলাম ভাই। আমরা এর আগে এসে দেখে গেছি। তো আজকে আসলে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের আশরাফ ভাই তার জন্য 1 মাসের খাদ্য সহায়তা নিয়ে এসেছে, প্লাস ওনার জন্য কিছু আর্থিক সহায়তা আছে, 10,000 টাকা আর্থিক সহায়তা আছে। তো আমরা এখন ওনার স্ত্রীর কাছে চলে যাবো, আসলে ওনার ভরণ পোষণ এবং মানে ওনার যে পরিবার এটা কিভাবে চলতেছে আমরা একটু জানবো। তো আসলে আপনার স্বামী তো অসুস্থ, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 ছেলে। 3 ছেলে। তো ছেলে মেয়ে তো সব ছোট, তাই না? জি। তো আপনার স্বামী অসুস্থ, এরপরে হচ্ছে ছেলে মেয়ে ছোট, এখন এই এই অবস্থা আপনার সংসার কিভাবে চলতেছে? সংসার চলতেছে ভাই, আমার সবাই সাহায্য করতেছে, অনেকেই সহযোগিতা করছে, অনেকেই সাহায্য করে, এখনো করতেছে। আমি ওই তার মানে আপনার হাজবেন্ডের কি সমস্যা যদি একটু বলতেন আমাদেরকে। সমস্যা, ওনার কিডনি 2টা ধরে ড্যাম, এখন আর কি চোখেও দেখে না, চোখেও সমস্যা হয়ে গেছে। ডায়ালিসিস করি সপ্তাহে 3টা, প্রত্যেক সপ্তাহে 10,000 করে টাকা লাগে। এই অবস্থা কতদিন যাবত? আজ ধরা পড়ছে 4 বছর ধরে, 1.5 বছর ধরে আর কি ডায়ালিসিস করতেছি। 1.5 বছর ধরে বেশি অসুস্থ আর কি। দর্শক, তো ওনার স্ত্রীর মুখে আপনারা নিজেরাই শুনতে পেলেন যে তার পরিবারের একটা ভয়াবহ অবস্থা। তার একটা ছেলে সন্তান নাই বড়, যে পরিবারের দায়িত্ব বহন করবে। তো আমরা এখন চলে যাবো আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলাম ভাইয়ের কাছে। তো ভাই, আসলে আমরা সেদিন এসে দেখে গেলাম, এবং আজকে হচ্ছে আপনি আপনাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা অনুদান এবং 1 মাসের খাদ্য সহায়তা নিয়ে আসলেন। তো আসলে এই বিষয়গুলো, আপনারা যে মানবিক কাজগুলো করেন, আসলে অনুভূতি কি, কেমন লাগে এগুলো করে? না, অনুভূতি হয়তো মানুষ উপকার করি, হয়তো ভালো লাগে। এই যখন আমরা শুনি যে এরকম একটা মানুষ মানে এরকম অসহায় আছে, যখন আমাদের টিমকে জানায়, আমাদের ভাই ব্যস্তাদের ওরা খোঁজ খবর নেয়, যখন আসলে শুনি যে না, আসলে একটা মানুষ আসলে প্রাপ্য, যদি তারে হয়তো উপকারটা না করতে পারি, তখন না করা পর্যন্ত আর ভালো লাগে না, আর শান্তি পাই না। হয়তো যদিও তার অনেক বড় অনেক কিছু করতে পারি না, যেটুকু পারি এতে মনের ভিতরে অনেক ভালো লাগে যে একটা মানুষ যদি অল্প একটু উপকার করতে পারছে। দর্শক, তো এখন আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক আশরাফ ভাই, তিনি মোজাহার মোল্লা ভাইয়ের স্ত্রীর হাতে 10,000 টাকা অনুদান তুলে দিবেন। দেন 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 দেন, হুজুর ধরেন, আপু ধরেন। তো 10,000 টাকা অনুদান মোজাহির মোল্লার চিকিৎসা বাবদ তুলে দেওয়া হলো, এবং আপনারা ভ্যানে দেখতে পাচ্ছেন 1 মাসের খাদ্য সহায়তা নিয়ে আসা হয়েছে তার জন্য।
যাই হোক, সর্বশেষ হচ্ছে সবাই দোয়া করুন এই ভাইয়ের জন্য, আল্লাহ যেন ভাইকে সুস্থ করেন, এবং আমরা যারা এখানে আছি, তাই না? তো আসলে আরেকটা জিনিস ভালো লাগলো যে তার এত ক্রিটিক্যাল অবস্থা, এরপরও তার ছেলে মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং হাফিজে পড়াশোনা করতেছেন। শুনে খুব ভালো লাগলো। আল্লাহ তার একজন বড় একজন আলেম হিসাবে কবুল করুন, এবং ভাইকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে তার পরিবারের জন্য সহায়ক হিসাবে প্রদান করুন। দর্শক, তো আমরা ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, এবং লাস্ট আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন এই ফাউন্ডেশন এভাবে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।